স্বাধীনতা ৫৪ বছরে আমাদের কি অর্জন হয়েছে? স্বাধীনতার ৫৪ বছরে আমাদের আসলে কি অর্জন হয়েছে যদি আমরা লিস্ট করতে যাই, নেতারা বলবে আমরা পদ্মা সেতু বানাইছি, মেট্রো রেল বানাইছি, এটা করছি সেটা করছি। আসলে স্বাধীনতার ৫৪ বছরে আমরা ফেলানির লাশ পাইছি, যেটা সত্য কথা। আমরা ফেলানির লাশ পাইছি, আমরা উত্তরবঙ্গের তৃষ্ণার্ত জনগণকে পাইছি, যারা কি তৃষ্ণায় কাতর। এখন আপনি বলুন, ওখানে তো তিস্তা নদীতে আপনার পানি আছে, হ্যাঁ পানি আছে, যখন বন্যা হয় তখন প্রচুর পরিমাণ পানি আছে, যা আমাদের কি ভাষায় ফেলতেছে, বঙ্গোপসাগরে ভাষায় নিয়ে গেতেছে। আমরা পাইছি ৫৪ বছরে তনু, তারপর আরও অনেক আমাদের যে বোনরা আছে তাদের আসলে কীভাবে বলবো, আসলে লজ্জা লাগে যে তাদের ধর্ষণের শিকার হইতে হয় আমরা ভাইয়েরা বেঁচে থাকতে। আমরা এগুলো পাইছি, আমরা পাইছি হাদি ভাইয়ের লাশ পাইছি, আমরা পাইছি একজন পুলিশ এসে বলতেছে আয় তোদের হাদির লাশ নিয়ে যা, আমরা এগুলো পাইছি। আসলে আমরা অনেক কিছু পাইছি, আসলে আমরা কি ঘন্টাটাও পাই নাই। যদি আমরা পাইতাম আজকে আমাদের এই দেশ আপনার এত দুর্নীতি থাকতো না, এত লাশ থাকতো না। ঈদের মধ্যে মানুষ গেতেছে নারীর টানে, আসলে তার কি নারীর টানে গেতেছে না মরার টানে গেতেছে আমি বুঝতেছি না। আমাদের প্রশাসন কি করতেছে, লঞ্চের মানুষ পিষ্ট হয়ে গেতেছে। ঠিক আছে, এখন বলবো এটা তো লঞ্চ ড্রাইভারের যে নাবি আছে ওর দোষ। হ্যাঁ, তারপরে যে আমরা কি পাইলাম, এই যে বাস চেয়াও করে আপনার কি নদীতে পড়ে গেল। আরে ভাই এগুলো কি চলতেছে, ট্রেন লাইন ছেড়ে চলে গেতেছে। আরে ভাই কি চলতেছে আমাদের দেশে। আসলে আমরা প্রকৃত স্বাধীনতা কখনই পাই নাই, আমরা একটা দুর্ভাগা জাতি। আমরা প্রত্যেকবার কি আমাদের ভাইদের লাশ পাইছি, হাদি ভাইয়ের মতো যারা আমাদের মুখের কথাগুলো বলতে চাইছে, বুকের কথাগুলো বলতে চাইছে, তারা হয়তো মাথায় গুলি গেছে না বুকে গুলি গেছে। আমরা আসলে কিছুই পাই নাই। যা পাইছি সেটা কি নির্যাতন পাইছি, যা পাইছি শোষণ পাইছি, যা পাইছি ভাইয়া চাকরি নিতে যাবা টেবিলের নিচে দাও এই প্রপোজাল পাইছি। তারপর আমার বোনরা যখন চাকরি করতে যায় তখন কি আপনার গিভ অ্যান্ড টেকের অফার পায়। এইগুলা কি আসলে আমরা কি পাইছি? প্রকৃত আমরা কিছুই পাই না, আমরা যা পাইছি তার কি দুঃশাসন পাইছি। আমাদেরকে ব্রিটিশরা ২০০ বছর শাসন করছে, শোষণ করছে। তারপর পাকিস্তানিরা কত বছর, ২৩ বছর। তারপর এই ৫৪ বছর, আপনি বলছেন স্বাধীনতার ৫৪ বছর। আর এই স্বাধীনতার কিসের ৫৪ বছর? আমরা তো এই ৫৪ বছর ধরে ভারতের দালালি করতে আসি, ভারতের পা চাটতে আসি, দাদাদের কি গোলামি করতে আসি। স্বাধীনতা আমরা এখনও পাই নাই, তবে আমরা আশা রাখি একদিন কি আমরা অবশ্যই স্বাধীনতা পাবো। কারণ কি এখন আমরা যারা আছি এই জেনারেশন হাদির জেনারেশন, এই জেনারেশনে কি একটা হাদি ছিল আপনারা দেখতেছেন, আসলে একটা হাদি না। এই জেনারেশনে প্রত্যেকটা যুবক এক একটা হাদি। এই ৪ কোটি যারা জেনজি আছে তারা প্রত্যেকটা হাদি। আপনি একটা হাদিকে গুলি মারবেন, আরও যে ৩,৯৯,৯৯,৯৯ জন আছে তারা হাদি, তারা শেষ হয় নাই। হাদি ভাই বলছিল যে কি আমাকে যদি মেরে ফেলা হয় তারা কিন্তু কি আমার সবগুলো ভাই বোনকে মেরে ফেলতে পারবো না, তারা রয়ে যাবে। ঠিক আছে, এক হাদির লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। ইনকেলাব জিন্দাবাদ।